আল্লামা মামুনুল হক একটি নাম, একটি উমর, একটি প্রতিচ্ছবি, একটি গর্জন, একটি চেতনা, একটি বাসনা। আগামী দিনের উমর হয়ে যিনি আসছেন। নাস্তিকরা ভেবেছিল আল্লামা শাহ আহমদ শফি বুড়া মানুষ দুনিয়া থেকে চলে গেছে, ইসলামের পতাকা নেওয়া আর কেউ নাই। আল্লাহ কয় থাম, ইসলামের পতাকা ছিল এতদিন আবু বকরের কাছে, আজকে ইসলামের পতাকা আমি তুলে দিলাম আল্লামা মামুনুল হকের হাতে। বলেন সুবহানাল্লাহ। কসম খুদার, কসম খুদার, কসম খুদার, আগামীর দিন ইসলামের দিন, আগামীর আকাশ ইসলামের আকাশ, আগামীর বাতাস ইসলামের বাতাস, আগামীর জমিন ইসলামের জমিন। আপনি মানলেও ঠিক, না মানলেও ঠিক। আল্লামা মামুনুল হকের ছবিতে কিছু ইয়াংস্টার, যাদেরকে আমরা আমাদের সাবলীল ভাষা দিয়ে নামাজের দিকে ডাকি, নামাজ পড়বা না, নামাজের সময় হয় নাই, মসজিদ তো বন্ধ হয়ে যাচ্ছে, এইভাবে আদর করে মাদকের কালো হাত থেকে আমরা তোমাদেরকে ডাকি, আর তোমরা আমাদের ছবিকে, পেস্টুনকে সেই কেরোসিন দিয়ে পুড়িয়ে দিচ্ছ। তুমি কি জানো আল্লামা মামুনুল হকের এই মুখে যে দাড়িগুলা, এটা মামুনুল হকের নয়, এটা সাইফুল হাদিসের নয়, এটা ওমরের নয়, এটা আবু বকরের নয়, এটা আমার আপনার নবীর আদর্শ বিদায় মামুনুল হক রেখেছেন। মামুনুল হকের দাড়িতে আগুন দেওয়া মানে বিশ্ব নবীর কলিজায় আগুন জ্বালিয়ে দেওয়া, ঠিক না রে? পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু আই ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যান মুরশিদা। والذي لا ضد له ولا ند له ولا مثل له، لا شريك له ولا والدا. والذي لا ضد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا وزير له ولا كفيل له، لا شبه له ولا شبيه له، لا والد له ولا والدة، وهو الواحد فرد الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم إن الدين الله الإسلام وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومخبرا وآمرا يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি ইয়া ইলাহি কবুল কর আমাদের বন্দেগি আমার জীবন আমার মরণ প্রভু তোমায় সঁপে দিলাম আমার জীবন আমার মরণ প্রভু তোমায় সঁপে দিলাম প্রেমার ভালোবাসা শুধু তোমার শানি হয় তুমি ছাড়া প্রভু অন্য কেহ এ তো আপন নয়। হৃদয়ে গহীন থেকে আল্লাহর দেওয়া জবান দিয়ে জিকিরের প্রতিধ্বনি আকাশে বাতাসে সুমিশ্রিত করে তুলে ধরো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে ঠিক না ঠিক সুস্থ মাথায় ঘুমের জগতে ঢুকলেন সকালে আপনার মা আপনাকে ডাকতে গেল পাথর যেমন শক্ত আপনি শক্ত হয়ে রয়েছেন আপনার বিশ্বাস আপনি যৌবনে পদার্পণ করেছেন জীবনের সোনালী অধ্যায়ে আপনার প্রবিষ্ট মাত্র ভেবেছেন দুনিয়াতে অনেক বাঁচবেন নিউজ পড়ুন সংবাদ জানুন পত্রিকায় যুবকের মৃত্যুর হার বেশি না কম
যে কোনো মুহূর্তে মৃত্যুর ডাক চলে আসতে পারে। দিস ইজ দ্য ন্যাচারাল লাইফ। এটাই বাস্তব জীবন, এটাই কি। এজন্য দুনিয়া ছেড়ে যেতে হবে। আমার মতো আপনার মতো অনেক যুবক কবরের ঘরে আজকে ঘুমায়। এই যে সং, এই যে ইসলামিক সং মানুষকে কবরের দিকে কি করে ধাবিত করে। কি সুন্দর, হ্যাঁ। একটা মানুষের 3 গজটা ওয়াজ তো 2 লাইনের ভিতরে চলে আসছে। পৃথিবীতে সবচাইতে সেরা ওয়াজের নাম হলো মানুষের মৃত্যু। মানুষ যখন মারা যায়, লাশের সামনে দাঁড়িয়ে যে বক্তৃতা উপস্থাপন করে, একটা মানুষের লাইফে বাচ্চাদেরকে পৃথক পৃথক করে দেয়, জায়গায় জায়গায় পৃথক পৃথক করে দেয়, যেন ওরা নেটওয়ার্ক না পায় কথা না বলার জন্য। ওরা কিন্তু নেটওয়ার্কের কথা বলতেছে একে অপরের সাথে। হ্যাঁ ভাই, এদিকে তাকান। যে কোনো মুহূর্তে মৃত্যু চলে আসতে পারে। মৃত্যু একটা আসার জিনিস, এটা আসবে। আল্লাহ বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীতে যাদের আগমন মানুষ হিসাবে হয়েছে, তাদের গমন লাশ হিসাবে হবে। সুবহানাল্লাহ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটি মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ম্যান ইজ মর্টাল। মানুষ মরবে। নাস্তিকরা সব কিছু অস্বীকার করেছে। আল্লাহর দেওয়া যত নিয়ামত আছে, চোখ বন্ধ করে তারা বলছে আমরা গড়ের সব কিছু অস্বীকার করলাম, কিন্তু মৃত্যু নামক এই জিনিসটা কোনো নাস্তিকের বাচ্চা আজ পর্যন্ত অস্বীকার করতে পারে না। কারণ নাস্তিকের বাবাও মৃত্যুবরণ করেছে, ঠিক না ঠিক? এজন্য মৃত্যুকে অস্বীকার করা যাবে না। মৃত্যু আমাদের সাথে কেমন মিশে আসে জানেন? আমাদের শরীরে পানি খাইলে যেমন শরীরে মিশ্রিত হয়ে যায়, মৃত্যু আমার আপনার সাথে এর চাইতেও বেশি ভাবে কানেক্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। হিন্দু ধর্মের প্রতি আজকের যে টপিকটা সবার জানা উচিত। আজকের টপিক হলো পৃথিবীর কাঠগড়ায় ইসলামের অবস্থান। পৃথিবীর কাঠগড়ায় ইসলাম কোন পজিশনে আছে, ইসলাম কোন সিচুয়েশনে আছে, আজকে এটাকে জানাবো কোরআনের আয়াতের দলিলের মাধ্যমে, ঠিক না ভাই? হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তাদের ধর্মের একটা বিধান আছে, কেউ যদি ভালো হিন্দু হতে চায়, আমাদের মধ্যে মুসলমান 3 প্রকার: হাই কোয়ালিটির মুসলমান, মিডল পয়েন্ট কোয়ালিটির মুসলমান, লো পয়েন্ট কোয়ালিটির মুসলমান। হিন্দুদের মধ্যেও হাই কোয়ালিটির হিন্দু, মিডল পয়েন্ট কোয়ালিটির হিন্দু আর লো পয়েন্ট কোয়ালিটির হিন্দু। হিন্দুদের মধ্যে যদি কেউ হাই কোয়ালিটি পয়েন্টের হিন্দু হতে চায়, তাদের ধর্মে 1 নাম্বার যে কাজটা করতে হবে, নাম্বার 1, তাকে গোমূত্র পান করতে হবে। চিল্লান দিয়ে বলে নাউজুবিল্লাহ। কেউ যদি খাঁটি হিন্দু হতে চায়, তাকে গরুর পেশাব পান করতে হবে। এটা কি আমাদের মুসলমানদের সাধারণ আকলে ধরে? কি ধরে? যদি আপনাকে কেউ বলে ভাই টাটকা কেবল সাপ্লাই হয়েছে, 1 কোটি টাকা তোকে দিব, তাহলে 1 গ্লাস খেয়ে আমাকে মুক্ত বানিয়ে দে, কেউ খাবেন? সম্ভব? এটা আমাদের রুচিতে ধরে না। আমাদের সুন্দর ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দেয়। ইসলাম একটি রুচি সম্মত ধর্ম। ইসলাম একটি স্বভাব সুলভ ধর্ম। ইসলাম একটি সুন্দর ধর্ম, ঠিক না ঠিক ভাই? 2 নাম্বার, হিন্দু ধর্মে যদি কেউ খাঁটি হিন্দু হতে চায়, তাদের ধর্মের কোনো বাচ্চা যদি দুনিয়ার জমিনে পদার্পণ করে, তারা ওই বাচ্চাকে
আপনার গোবরের স্তূপে ফেলে দেয়। গোবরের স্তূপে মানে ওকে প্রথম কি করে? পবিত্র করে। একটা বাচ্চা সে খাঁটি হিন্দু হতে চায়, ওই বাচ্চাটাকে বাচ্চার মা বাবা গোবরের স্তূপে ফেলে দেয়। ওই পালারিং হয়ে আবার আসে, আবার ছাড়ে, আবার দেয়, আবার আসে, আবার দেয়। মানে খুব পালারিং হয়ে সুন্দর হয়ে তার মা বাবার কাছে ফিরে আসে। আর লাস্টে বলে এই বাচ্চাটা এখন খাঁটি পবিত্র হিন্দু হয়েছে বলে নাউজুবিল্লাহ। আমাদের ধর্মে কেমন আছে? ইসলাম ধর্মের বৈশিষ্ট্যকে জানতে হবে, ইসলাম নিয়ে স্টাডি করতে হবে, গবেষণার জগতে ইসলামকে নাড়া দিতে হবে। ইসলাম ধর্মটা হলো দ্বীনুল ফিতরা। ইসলাম হলো স্বভাব সুলভ ধর্ম। মনে মানে না এমন কোন জিনিস ইসলামে নেই। আপনার মনে ধরতেছে না, রুচিতে আসতেছে না, এমন কোন জিনিস ইসলামে নেই। এটা ইসলামের নাম্বার 1 বৈশিষ্ট্য। নাম্বার 2, ইসলাম হলো দ্বীনুল ইলম। ইসলাম হলো জ্ঞানের ধর্ম। চিল্লান দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা যে ইসলামকে পেয়েছি, ইসলামটাকে গোটা বিশ্বের মানচিত্রে দলিল দিয়ে, যুক্তি দিয়ে সবার উপরে তুলে ধরে না মানুষ। ডক্টর জাকির নায়েক উনি গোটা বিশ্বের সামনে, সমস্ত ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারার সামনে উনি ইসলামের ঝান্ডা তুলে নাই। দলীয় পার্থক্য, মত পার্থক্য থাকতে পারে, কিন্তু ইমানি পার্থক্য আমাদের থাকবে না। ওয়াহাবি, সুন্নি, আহলে হাদিস, জামাত, শিবির, যাইকন, দেখেন এখানে কিন্তু সবাই কি এক। অনেকে ভাবছিল যে টুপিওয়ালারা ভিন্ন ভিন্ন। একজন টুপিওয়ালা আর একজন টুপিওয়ালার কাছে সেফ, এছাড়া কারো কাছে সেফ না। ঠিক না? দলীয় পার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদের ইমানি পার্থক্য থাকতে পারে। এই ইসলাম ধর্মের প্রথম যে বাণীটা, সে বাণীটা কি জানেন? ইকরা, তুমি পড়ো। তুমি কি পড়ো? আল কোরআনের প্রথম বাণী পড়ো, পরে পরে শিখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ে। বলেন সুবহানাল্লাহ। এই ধর্মের আল কোরআনের প্রথম বাণী স্টাডি করো, জানো, রিসার্চ করো, নিজের বুদ্ধিকে ধার করো। সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবীর এক আদরের সাহাবা, নাম তার আবু দারদা, তিনি বর্ণনা করেছেন, কুন আলিমান, তুমি আলেম হও। তুমি কি হও? আও মুতাআল্লিমান, তুমি আলেমের শিক্ষার্থী হও। তুমি আলেমের শিক্ষার্থী হও। আও মুত্তাবিআন, তুমি আলেমের ফলোয়ার হও। তুমি আলেমের কি হও? এই যে আপনারা ফলোয়ার, আমি বলতেছি আপনারা ফলোয়ার। আচ্ছা, আও মুহিব্বান, আলেমদেরকে কলেজা দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুনুল খামিস, পঞ্চমটা হইও না, হইলে কি হবা? ফাতাহালি, ধ্বংস হয়ে যাবে। পঞ্চমটা হইছে আলেমদের সাথে বিদ্বেষ পোষণ করবা না। কি করবা না? ফেরাউন টুপিওয়ালা মুসার সাথে বিদ্বেষ করে ধ্বংস। নমরুদ টুপিওয়ালা ইব্রাহিমের সাথে বিদ্বেষ করে ধ্বংস। দলিল যত গাদ্দাররা দুনিয়াতে এসেছে, সুপ্রিম পাওয়ারে বসেছে, তারা টুপিওয়ালাদের সাথে যুদ্ধ লেগে ধ্বংস। এই হাদিস সেটাই প্রমাণ করে। ঠিক না ভাই? সম্প্রতি যারা মিডিয়া চালান, তারা জানেন গোটা বাংলাদেশের অবস্থান কোথায়। হক কথা বলতে হবে, ইশারা ইঙ্গিতে বলতে হবে। বিষ্ণু বলেন, যার কলিজা আমি ইলমে নবুয়ত দিয়েছি, সে যদি সেই সঠিক মেসেজগুলা জাতিতে না পৌঁছায়, কাল হাসরের মাঠে ওই দুনিয়াদার আলেমের জিহ্বাকে পায়ের নিচে রেখে কর্তন করা হবে। চিল্লান দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লামা মামুনুল হক একটি নাম, একটি উমর, একটি প্রতিচ্ছবি, একটি গর্জন, একটি চেতনা, একটি বাসনা।
আগামী দিনের উমর হয়ে যিনি আসছেন। নাস্তিকরা ভেবেছিল আল্লামা শাহ আহমদ শফি বুড়া মানুষ দুনিয়া থেকে চলে গেছে, ইসলামের পতাকা নেওয়া আর কেউ নাই। আল্লাহ কয় থাম, ইসলামের পতাকা ছিল এতদিন আবু বকরের কাছে, আজকে ইসলামের পতাকা আমি তুলে দিলাম আল্লামা মামুনুল হকের হাতে। বলেন সুবহানাল্লাহ। কসম খুদার, কসম খুদার, কসম খুদার, আগামীর দিন ইসলামের দিন, আগামীর আকাশ ইসলামের আকাশ, আগামীর বাতাস ইসলামের বাতাস, আগামীর জমিন ইসলামের জমিন। আপনি মানলেও ঠিক, না মানলেও ঠিক। আল্লামা মামুনুল হকের ছবিতে কিছু ইয়াংস্টার, যাদেরকে আমরা আমাদের সাবলীল ভাষা দিয়ে নামাজের দিকে ডাকি, নামাজ পড়বা না, নামাজের সময় হয় নাই, মসজিদ তো বন্ধ হয়ে যাচ্ছে, এইভাবে আদর করে মাদকের কালো হাত থেকে আমরা তোমাদেরকে ডাকি, আর তোমরা আমাদের ছবিকে, পেস্টুনকে সেই কেরোসিন দিয়ে পুড়িয়ে দিচ্ছ। তুমি কি জানো আল্লামা মামুনুল হকের এই মুখে যে দাড়িগুলা, এটা মামুনুল হকের নয়, এটা সাইফুল হাদিসের নয়, এটা ওমরের নয়, এটা আবু বকরের নয়, এটা আমার আপনার নবীর আদর্শ বিদায় মামুনুল হক রেখেছেন। মামুনুল হকের দাড়িতে আগুন দেওয়া মানে বিশ্ব নবীর কলিজায় আগুন জ্বালিয়ে দেওয়া, ঠিক না বেঠে? কোন মানুষ যদি জ্ঞানবান থাকেন আমার কথাটা খণ্ডন করেন, আপনার কাছে আমি সারেন্ডার করব। যদি কোনো শিক্ষিত মানুষ থেকে দেখেন যে আমার কথাটা খণ্ডন করবেন, করেন, আমি পিছিয়ে উত্তর দিব। এমন কথা বলবো না যে কথাটা ইনসান নাই। উনাকে জুতা পিটা করতেছে, দেখলাম নেট যারা চালায়, সোশ্যাল মিডিয়া যারা চালায়, উনাকে জুতা পিটা করতেছে, মানে কারে করতেছে? যুবক, তোমাদেরকে আমরা বাছাই, তোমরা ভাবতেছ তোমাদের শত্রু। সাধারণ মানুষের জন্য সবচেয়ে নিয়ামত হলো এদেশের হক্কানি উলামায়ে কেরাম। তোমরা যাদেরকে বন্ধু ভাবতেছ, কোশ্চিন দ্বারা তারা বন্ধু নয়। তোমাদের হাকিকত, তোমাদের বাস্তব বন্ধু হলো এদেশের উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম, উলামায়ে দাওলা, রাষ্ট্রীয় উলামায়ে কেরাম নয়। কুমিল্লা দুটি ছেলে আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে গর্জন দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, হুন্ডা বাইক দিয়ে, খুব গালাগালি করছে, খুব বকাবকি করছে। রাস্তায় যাওয়ার পরে হুন্ডা অ্যাক্সিডেন্টে ওই দুই যুবক সঙ্গে সঙ্গে ব্রেক করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লামা বাবুনগরী বলছেন, আল্লাহ আপনার বিচার আপনার কাছে দিলাম, আল্লাহ আল্লাহর বিচার করে দিয়েছে। উলামায়ে কেরামের পিছে লাগবেন না। বঙ্গবন্ধুর ছবি টাকাতে এসেছে, আমরা কিছু বলছি? বঙ্গবন্ধুর নামে নব থিয়েটার হয়েছে, আমরা কিছু বলছি? বঙ্গবন্ধুর নামে স্কুল হয়েছে, আমরা কিছু বলছি? বঙ্গবন্ধুর নামে ভার্সিটি হয়েছে, আমরা কিছু বলছি? বঙ্গবন্ধুর নামে সেতু হয়েছে, আমরা কিছু বলছি? দরকার না, এখানে বলা দরকার না। কিন্তু গোটা বিশ্বের সমস্ত সিটিজেনরা যখন বাংলাদেশে বেড়াইতে আসে, কোথায় আসে? ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। যখন ঢাকার ক্যাপিটালে বেড়াইতে আসে, তখন চারদিকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজানের ধ্বনি যখন চারদিকে আসে, তখন বাহিরের কান্ট্রির ম্যান গুলা বলে এটা মসজিদের শহর। বলে সুবহানাল্লাহ। আমরা এই সুন্দর পরিচয় দিয়ে পৃথিবীতে বাঁচতে চাই। তারা দেখবে আমাদের রাস্তার পয়েন্টে পয়েন্টে মূর্তি, তারাই বলবে যে কয়েক বছর আগে আমরা দেখলাম এটা মসজিদের শহর, এখন যাই দেখি 90% মুসলিমের দেশ এখন মূর্তির শহর হয়ে গেছে। বঙ্গবন্ধুকে আপনি কি ভালোবাসেন? আপনি তো ভালোবাসতে জানেন না, আমরা জানি। ওনার নামে প্রত্যেক দিন 3 বার সূরা ইখলাস পড়ি, 1 বার সূরা ফাতিহা পড়ি, দুরূদ শরীফ পড়ি। ওনাকে পাঠায় আল্লাহ, যার জন্য আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েছি, আল্লাহ তুমি তাকে জাহান্নামের
জাহান্নাম থেকে বাঁচিয়ে আমাদের সেই মহান নেতাকে জান্নাত দিয়ে দাও। আপনি কি করেন? আপনি তো মাইক বাজান, তার আত্মায় কষ্ট পায়। আমরা কোন সময় হক্কানি ওলামায়ে কেরাম যেদিকে ছাতা ওইদিকে বৃষ্টি, যেদিকে বৃষ্টি ওইদিকে ছাতা দিবে না। এই জন্য ভাই, এই মঞ্চ থেকে এটা আমার রাজনীতি কোনো আলোচনা নয়, এটা ইমানের দাবি। যদি আমি না বলি আল্লাহ আমাকে ধরবে, ঠিক আছে, ইনফরমেশন কোন জায়গায় যেতে পারে, আমাকে ডাকতে পারে, কিন্তু এই কথাটার ব্যাগ কাছে নিতে পারবে না। এই জন্য বলেছিলাম ইসলাম হলো দ্বীনুল ইলম, জ্ঞানের ঘর। ইসলাম বোকা নয়, ইসলাম হলো না বোকা নয়। 3 নাম্বার ইসলামের বৈশিষ্ট্য, ইসলাম হলো দ্বীনুস সালাম, শান্তির ধর্ম। কিসের ধর্ম? ইসলাম শান্তি। উনি কি ইসলামকে বাদ দিয়ে এই জমিনে শান্তি প্রতিষ্ঠা করতে চায়? আদৌ সম্ভব? বলেন, আওয়াজ দেন, আদৌ সম্ভব? ইসলামকে বাদ দিয়ে জমিনে শান্তি প্রতিষ্ঠা হবে না। ফর এক্সাম্পল, একজন দোকান মালিক একটা কর্মচারী রাখছে। কি রাখছে? কর্মচারী যাকে রাখছে তার নাম হলো ইসলাম। তার নাম কি? আর ওই কর্মচারীর যে মালিক, ওই মালিকের একটা মেয়ে আছে, ওই মালিকের মেয়ের নাম হলো শান্তি। মেয়ের নাম কি? শান্তি। বাবার দোকানে সে দোকান চালায়, ওই দোকানের মালিকের মেয়ের সাথে তার কি হয়ে গেছে? রিলেশন, সম্পর্ক হয়ে গেছে। এই তত্ত্বটা আবার তার বাবা মালিক সে শুনতে পেরেছে যে আমার মেয়ের সাথে আমার কর্মচারী ইসলাম কি করে? রিলেশন করে। এই কথা শোনার পরে সেই কর্মচারীকে আচ্ছা মতো কি করলো? ধুলাই দেওয়ার পরে ওই কর্মচারীর রাগ আগে যা ছিল এখন 3 ডাবল হয়েছে। শান্তির জন্য আমি ইসলাম মাইতেছি, তোর শান্তি আমি ঘর থেকে বের করে দিই। সে তার মেয়েকে বলল, চলো আমরা হিজরত করি। কি করি? কই যাবো? হিজরত করে মদিনা যাবো। চলো আমরা হিজরত করি, পালিয়ে যাই, কোথায় ভ্রমণে চলে যাই, যে ভ্রমণে বিয়ে করে ফেলি। তখন তার মেয়েকে নিয়ে এসে ওই কর্মচারী গো টু ইউর হোম, জায়গা মতো গেছে। মানে বাবা সকালে উঠে আর্তনাদ, আহাজারি, এরে আমার শান্তি কোথায় গেল? আমার শান্তি কোথায় গেল? আমার শান্তি কোথায় গেল? রেল স্টেশনে মানুষ বলতেছে কিছুক্ষণ আগে আপনার শান্তি ইসলামের সাথে লেগে গেছে। যারাই ইসলামকে বাদ দিয়ে জমিনে শান্তি প্রতিষ্ঠা করতে চায়, তাদের এই কল্পনা, জল্পনা, স্বপ্ন পূরণ হবে না। ঠিক না বেঠিক? সুরঞ্জিত সেনগুপ্ত বলেছিল এই দেশে ইসলাম থাকবে না। সুরঞ্জিত সেনগুপ্ত নাই, ইসলাম ঠিকই। তাসলিমা নাসরিন বলেছিল এই দেশে ইসলামের সুবাতাস বইবে না। তাসলিমা নাসরিন নেই, ইসলাম ঠিকই। কবি শামসুর রহমান বলেছিল এই দেশে ইসলাম থাকবে না। কবি শামসুর রহমান নেই, ইসলাম ঠিকই। অনেকে যারা ভাবতেছেন ইসলাম থাকবে না, ইসলাম থাকবে, আপনি থাকবেন না। ঠিক না ভাই? কথাগুলো ভেজাল আছে? নিখুঁত কথা, স্পষ্ট ক্লিয়ার কাট কথা। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন ইসলাম কি জানো? ইসলাম হলো দ্বীনুস সালাম, ইসলাম হলো শান্তির ধর্ম। আরেকটা হলো ইসলামের বৈশিষ্ট্যের মধ্যে আরেকটা হলো ইসলাম হলো আল ওয়াসাতিয়া। কিতিয়া বলেন? আল ওয়াসাতিয়া বলেন, সবাই বলেন আল ওয়াসাতিয়া। অনেকে বলতে পারতেছে না আল ওয়াসাতিয়া। অনেক নায়ক নায়িকা আছে যাদের নাম খুব কঠিন, ক্যাটরিনা কাইফ, খুব সুন্দর করে শুদ্ধ করে করেছি। ওইটা আমরা দেখতে দেখতে ফলোয়ার হতে হতে কি করে ফেলি?
আমাদের মুখস্থ হয়ে যায়, কিন্তু ইসলামের কোনো ওয়ার্ড বলতে গেলে একদম মুখ চাইতে আসে, কেন কি নাই, আমরা অভ্যস্ত নেই। অনেক খেলোয়াড় সাং গা কা রা, ওরে বাবা রে মাফ হয়ে গেছে, অন্য মুখস্থ আছে, কিন্তু ইসলামের একটি ওয়ার্ড আলহামদু 90% পারবে না, কারণ এখানে আমাদের কি নাই, চর্চা নেই। আমাদের চর্চা কি নিয়ে, স্টার জলসা নিয়ে, জি বাংলা নিয়ে, এখানে তো আমাদের এই অবস্থা, ঠিক না? আর ওয়াসাতিয়া মানে আমরা মধ্যমপন্থী। আমরা কি পন্থী? মধ্যমপন্থী। আমরা কট্টরপন্থীও না, আবার শিথিলপন্থীও না, আমরা মধ্যম। মামুনুল সাহেবের সাংবাদিকরা প্রশ্ন করে যে এই বিষয় নিয়ে কি আপনি বাড়াবাড়ি করবেন? আমরা সরকারের সাথে মারামারি করব না, আবার প্রতিবাদ ছেড়েও। দিস ইজ দ্য মিডল পয়েন্ট, আল ওয়াসাতিয়া, আমরা মধ্যমপন্থী। আল্লাহ বলেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনুর রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহ বলেন আমি তোমাদেরকে মধ্যমপন্থী করেছি। কি করেছি? অনুরূপভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী করেছি যেন তোমরা জাতির জন্য দলিল হও এবং তোমাদের রাসূল তোমাদের জন্য প্রকৃত দলিল। আমাদের রাসূলের চাইতে ফলোয়ার আর কেউ হতে পারে? রাসূল আমাদের সবচেয়ে বেশি ফলোয়ার, আমরা রাসূলকে বেশি কি করি, ফলো। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, ঠিক না বেঠি? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, ঠিক না বেঠি? আমরা রাসূলকে ফলো করি বেশি, রাসূলকে মুসলমান ফলো করবে, ঠিক না? এজন্য ইসলামের বৈশিষ্ট্যের মধ্যে একটা আছে আল ওয়াসাতিয়া, শেষটা হলো আল গুলু। কি আল গুলু? ইসলামে কোনো গোঁজামিল নাই, কি নাই, চাপাই দিবেন এমন কিছু নেই। হিন্দু ধর্মের মধ্যে একটি নিয়ম আছে, শুধু ব্রাহ্মণরাই ভেদ, রামায়ণ, মহাভারত ছুঁতে পারবে, ধরতে পারবে, নিম্ন শ্রেণীর হিন্দুরা ধরতে পারবে। কিন্তু ইসলামের মধ্যে এমন কোন নিয়ম নাই। রিস্কাওয়ালা ভাই কোরআন ধরতে পারবে না, গার্মেন্টসের শ্রমিক কোরআন ধরতে পারবে না, কোন নিম্ন শ্রেণীর মেতর কোরআন ধরতে পারবে না, কোন মুচি কোরআন ধরতে পারবে না, এমন কোন নিয়ম আছে? ইসলাম ওপেন ডোর, 24/7 ওপেন ডোর, সব সময় খোলা। এই মুচি পাক হও, ওযু করো, কোরআন ধরো, এখনই পড়ো, ঠিক না বেঠি? আপনাকে যদি কেউ বলে, একটা কথা সমাজে আছে, আলেমরাই খালি কোরআন ধরবে, কথাটা সম্পূর্ণই ভুল। সবাই কোরআন ধরবে। এই কোরআন আলেমের জন্য যেমন, জাহেরের জন্য যেমন, রিস্কাওয়ালার জন্য যেমন, ভেদওয়ালার জন্য যেমন, মন্ত্রী মিনিস্টারের জন্য যেমন, ঠিক না বেঠি? দেখেন হিন্দু ধর্মে কিন্তু নিম্ন শ্রেণীর লোকেরা ভেদ, মহাভারত, রসায়ন ধরতে পারে না, উচ্চ হাইকোর্টের হওয়া লাগে। আর আমার ধর্মের কোরআন সর্বশ্রেণীর মানুষ অনায়াসে ক্যাচ করতে পারে। চিল্লাম দিয়ে বলে সুবহানাল্লাহ। এই জন্য একজন বিজ্ঞানী বলেছেন, করোনা মুক্ত হওয়ার পরে গোটা বিশ্বের সর্ববৃহৎ, সর্ব জনপ্রিয় একটি ধর্মের নাম হবে কি বলেন? ইসলাম। আপনারা কি খুশি না? চিল্লান দিয়ে বলেন, নাম হবে কি? কি হবে? ইসলাম। আর আল্লাহ আমাদেরকে দরখাস্ত ছাড়াই, অ্যাপ্লিকেশন ছাড়াই, আল্লাহর কাছে রুনাজি করা ছাড়াই ইসলাম ধর্মের মানুষ বানিয়েছেন। এজন্য হৃদয়ের গহীন থেকে চিল্লান দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। রাদিতু বিল্লাহি রাব্বাও, আমি আমার মালিক আল্লাহকে পেয়ে খুশি হলাম, ঠিক না ভাই? আমাদের রব আল্লাহকে আল্লাহ হিসাবে পেয়ে খুশি না বেজা? আওয়াজ করে বলুন, খুশি না বেজা? আল্লাহর ক্যামেরা বন্দিতে আবদ্ধ হন, খুশি না বেজা? রাদিতু বিল্লাহি রাব্বাও, আমরা আমাদের মালিক আল্লাহকে পেয়ে খুশি। ওয়াবিল ইসলামি দীনাও, পৃথিবীর সর্বসেরা
ইসলাম পেয়েও খুশি। খুশি না বেজা? খুশি না বেজা? অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবিয়া, আমাদের নবী সুপার ম্যান মুহাম্মদকে পেয়ে আমরা খুশি। আল্লাহকে পেয়ে খুশি, ধর্মকে পেয়ে বেশি, সুপারম্যান মুহাম্মদকে পেয়ে বেশি। যদি খুশি হয়ে থাকি আল্লাহর ক্যামেরা বন্দিতে আমরা আবদ্ধ হয়ে যাই। খুশি না বেজা? আগামীর ইসলাম, আগামীর আকাশ ইসলামের আকাশ, আগামীর বাতাস ইসলামের বাতাস, আগামীর জমি ইসলামের জমি, আগামীর শাসন ইসলামের শাসন, আগামীর জনগণ ইসলামের জনগণ। এটাই তো প্রমাণ করতেছে আমাদেরকে, নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কারো পিছু না পড়ে, বিরুদ্ধে না লাগে, সমালোচনার বাজার না করে, গরম না করে আমরা ইসলামের পক্ষে হাতে হাত রেখে, দেখেন সমস্ত উলামায়ে কেরাম এক, সমস্ত মুসলিমেরা এক হয়ে একজনকে লিডার মেনে আমাদের ইসলামের পতাকা ইসলামী দেশে উত্তোলন করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামকে আমাদের বুকের গভীরে লালন করা তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়ে চালাবে